In Bangladesh, tradition isn't just preserved. সংস্কৃতি কি শুধু গান, সিনেমা আর বিনোদনের নাম, নাকি এটি একটি জাতির পরিচয়, চিন্তার স্বাধীনতা আর গণতন্ত্র চর্চার সবচেয়ে শক্ত ভিত্তি? ঠিক এই প্রশ্নটিকেই সামনে এনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিজেদের নির্বাচনী ইশতেহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার 6 ফেব্রুয়ারি রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপির 5 অধ্যায়ের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে ইশতেহারের পঞ্চম ও শেষ অধ্যায়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয় বিনোদন, শিল্প ও সংস্কৃতি খাতকে। ইশতেহার ঘোষণাকালে তারেক রহমান বলেন, সংস্কৃতি অঙ্গনের বিকাশ ছাড়া টেকসই গণতন্ত্র এবং মুক্ত চিন্তার সমাজ গড়ে তোলা সম্ভব নয়। এই বক্তব্যের মধ্য দিয়েই স্পষ্ট হয়ে যায় বিএনপির চোখে সংস্কৃতি শুধুই বিনোদন নয়, বরং রাষ্ট্র গঠনের অন্যতম স্তম্ভ। ইশতেহারে সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধকে একটি অগ্রাধিকারমূলক বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে অনৈতিক আকাশ সংস্কৃতি এবং জাতীয় মূল্যবোধ বিরোধী সাংস্কৃতিক প্রবণতার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। বিএনপির ভাষায়, জাতীয় সংস্কৃতি দুর্বল হলে জাতির চিন্তা ও মূল্যবোধও দুর্বল হয়ে পড়ে। একই সঙ্গে দেশের ঐতিহ্য ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সঙ্গীত, নৃত্য, নাটক, সাহিত্য ও চলচ্চিত্র সহ সংস্কৃতির সব শাখাকে আরও সমৃদ্ধ করার অঙ্গীকার করা হয়েছে। ইশতেহারে আরও বলা হয়, বিশ্ব সংস্কৃতির ইতিবাচক ও কল্যাণমুখী দিকগুলো জাতীয় সংস্কৃতির সঙ্গে সমন্বয় করা হবে, কিন্তু নিজস্ব পরিচয় হারিয়ে নয়। জাতীয় ভাবধারা ও গণতান্ত্রিক সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করার কথাও স্পষ্টভাবে উল্লেখ করেছে বিএনপি। একই সঙ্গে জাতীয় মূল্যবোধের পরিপন্থী অপসংস্কৃতিকে নিরুৎসাহিত করা হবে বলেও জানানো হয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যোগ করেছে বিএনপি, মত প্রকাশের স্বাধীনতা এবং স্বাধীন চিন্তার বিকাশে সংস্কৃতির ভূমিকা নিশ্চিত করতে সব ধরনের প্রতিবন্ধকতা অপসারণ করা হবে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুস্থ বিনোদন ও সংস্কৃতি চর্চার পরিবেশ তৈরির বিষয়টিও গুরুত্ব পেয়েছে এই ইশতেহারে। ভবিষ্যৎ প্রজন্ম, বিশেষ করে শিশু ও কিশোরদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশে প্রয়োজনীয় সুযোগ সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং এত কিছু করার পেছনে তাদের উদ্দেশ্য একটাই, আর সেটা হচ্ছে ইতিবাচক বিনোদনের মধ্য দিয়ে মানবিক প্রজন্ম গড়ে তোলা। সংস্কৃতি অঙ্গনে অবদানের স্বীকৃতির ক্ষেত্রেও নতুন উদ্যোগের ইঙ্গিত দিয়েছে বিএনপি। জাতীয় সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য জাতীয় পদক প্রদানের পরিসর আরও সম্প্রসারণের পরিকল্পনার কথা জানানো হয়েছে। এ প্রসঙ্গে স্মরণ করিয়ে দেয়া হয়, স্বাধীনতা পুরস্কার ও 21 পদকের মতো রাষ্ট্রীয় সম্মাননার সূচনা বিএনপির শাসনামলেই হয়েছিল। এছাড়া শিশু কিশোরদের খেলাধুলা ও বিনোদনের বিকাশে নতুন 20 স্পোর্টস শো চালুর ঘোষণাও দেন তারেক রহমান, যার লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সৃজনশীল ও মানবিক ধারায় গড়ে তোলা। সব মিলিয়ে বলা যায়, বিএনপির ইশতেহারে বিনোদন ও সংস্কৃতি শুধু একটি খাত নয়, বরং একটি রাষ্ট্র দর্শনের অংশ। সংস্কৃতি দিয়ে গণতন্ত্র, মানবিকতা আর জাতীয় পরিচয় গড়ার এই অঙ্গীকার নির্বাচনের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিচ্ছে। জয়া হাসান, এনপিবি।